আসসালামু আলাইকুম। আমার সাথে একজন অলরাউন্ডার ক্রিকেটার আছে। তো আজকে আমি ওনার সঙ্গে কথা বলবো, ওনার পছন্দের অপছন্দের ক্রিকেটারগুলোর নাম জানবো। বিশেষ করে উনি কিন্তু হার্দিক পান্ডিয়ার ভক্ত এবং মাহমুদুল রিয়াদের ভক্ত, যতটুকু আমি জানছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রথমত আমি জানতে চাই আপনার ফেভারিট ক্রিকেটার বাংলাদেশের। মাহমুদুল্লাহ রিয়াদ, আচ্ছা, বাংলাদেশের বাইরে? এবিডি ভিলিয়ার্স, এবিডি ভিলিয়ার্স। আচ্ছা, তৃতীয় স্থানে কাকে রাখবেন বিদেশি প্লেয়ার? হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া। আচ্ছা, তো প্রথমত বাংলাদেশের মাহমুদুল রিয়াদ, এবিডি ভিলিয়ার্স এবং হার্দিক পান্ডিয়া। আচ্ছা, হার্দিক পান্ডিয়া ভার্সেস মাহমুদুল রিয়াদ, এই দুজন থেকে আপনি কাকে এগিয়ে রাখবেন? ইয়া অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল রিয়াদ। হার্দিক পান্ডিয়া ক্যান্সেল। জি, আচ্ছা, হার্দিক পান্ডিয়া ভার্সেস এবিডি ভিলিয়ার্স, কে এগিয়ে? এবিডি। এবিডি ভিলিয়ার্স। মাহমুদুল্লাহ ক্যান্সেল এখানে। নো। আচ্ছা, ওকে। তো ফুটবল খেলা কি দেখা হয়? জি, দেখা হয়। দেখা হয়। জি। বাংলাদেশের বর্তমানে সেরা ফুটবলার কে, কাকে মনে হচ্ছে আপনার কাছে? ইয়া হামজা চৌধুরী। হামজা চৌধুরী। জি, কিছুদিন পরে এই হংকং এর সাথে খেলা বাংলাদেশের, কে জিতবে কি মনে হয়? অবশ্যই বাংলাদেশ। আচ্ছা, তারপর হংকং এর পর আবার 18 নভেম্বর ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ফুটবল ম্যাচ, কি মনে হচ্ছে? হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু সেটা। জি, অবশ্যই বাংলাদেশ। বাংলাদেশ জি, কনফার্ম। কনফার্ম। আচ্ছা, ইন্ডিয়ার ফুটবলার সুনীল ছেত্রীকে চিনেন আপনি? জি, অবশ্যই চিনি। আচ্ছা, সুনীল ছেত্রী ভার্সেস হামজা চৌধুরী, কাকে এগিয়ে রাখবেন? অবশ্যই হামজা চৌধুরী। হামজা। জি, সুনীল ছেত্রীর ক্যারিয়ারে কিন্তু অনেক অনেক গোল আছে। জি আছে। হামজা চৌধুরীরও অনেক অনেক গোল আছে এবং সে বাহিরে কোন লিগে খেলতেছে, ইংল্যান্ড লিগে। আচ্ছা। সে অনেক লিগে খেলতেছে, সে অনেকটাই মানে প্রফেশনাল ফুটবলার। আচ্ছা, ওকে। আপনার ফেভারিট ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল রিয়াদ, তারপরে হার্দিক পান্ডিয়া তো আছে একটা জি, অংশে। জি আছে। আচ্ছা, আপনার কি মনে হয় না যে হার্দিক পান্ডিয়ার জন্য অনেক অনেক ম্যাচ বাংলাদেশ হারছে? জি, ম্যাচে হার জিত একেবারে মোমেন্টামের উপর। আচ্ছা, মোমেন্টামের উপর এমন একটা মোমেন্ট টাইম আপনি মনে করবেন যে মোমেন্ট টাইমে হার্দিক পান্ডিয়া লাস্ট ওভারে গিয়ে বাংলাদেশকে ডুবাইছে, লাস্ট ওভারে 2-3টা উইকেট নিয়ে, আপনি কি বলতে পারবেন সেটা কোন ম্যাচ? জি, জি। 2016 আচ্ছা। এশিয়া কাপ ফাইনাল, সেমিফাইনাল। এশিয়া কাপ সেমিফাইনাল। জি, এশিয়া কাপ সেমিফাইনাল নাকি এটা টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল? এশিয়া কাপ সেমিফাইনাল ছিল। লাস্টে 3 রান, কত রান, 3 রান নাকি কত রান লাগতো? তিন বলে দুই। হার্দিক পান্ডিয়া বোলিং এ গেছে, মাহমুদুল্লাহকে আউট করছে, মুশফিককে আউট করছে, লাস্টের মুস্তাফিজুর রহমান রান আউট হয়েছে। জি, জি। সেটা কি এশিয়া কাপ ছিল নাকি ওয়ার্ল্ড কাপ? টি-20 ওয়ার্ল্ড কাপ আমার মনে হয়। হতেও পারে, সঠিক খেয়াল নাই, 16 সালের কথা। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, আপনি এশিয়া কাপ এবং আমি টি-20 ওয়ার্ল্ড কাপ, তো আপনারা জানাবেন এটা আসলে কোন ম্যাচ ছিল হার্দিক পান্ডিয়ার। এবং আপনার কাছে আমি যেতে চাই, অলরাউন্ডারের ক্ষেত্রে সাকিব আল হাসান নাকি হার্দিক পান্ডিয়া, কাকে এগিয়ে রাখবেন? অবশ্যই সাকিব আল হাসান। সাকিব। তো অনেকে তো দাবি করে হার্দিক পান্ডিয়া সেরা অলরাউন্ডার। নো, সাকিব। সাকিব। তো আপনি যে সাকিবকে এগিয়ে রাখলেন অলরাউন্ডারের ক্ষেত্রে হার্দিকের থেকে, কোন দিক দিয়ে আপনার কাছে বেস্ট মনে হচ্ছে সাকিবকে? সাকিব অল দ্য বেস্ট। সাকিব অল দ্য বেস্ট। টেস্ট, ওডিআই, টি20 এন্ড বোলিং এন্ড ব্যাটিং অল ইজ বেস্ট সাকিব। আচ্ছা, টেস্ট মানে অল ফরম্যাট। অল ফরম্যাট। আচ্ছা, হ্যাঁ, আপনার কথা যুক্তি আছে। সাকিব আল হাসান কিন্তু অল ফরম্যাটে কিন্তু সে নাম্বার 1 অলরাউন্ডার ছিল, Yes. যেটা হার্দিক পান্ডিয়া কেন বিশ্বের কোনো ক্রিকেটার হতে পারে নাই, জি। ভবিষ্যতে হতে পারবে কিনা? নো, সাকিব পারবে? অনলি ওয়ান। নো, সাকিব অনলি ওয়ান। অনলি ওয়ান। আচ্ছা, ওকে, আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।